আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা বেসিক কাজ নিয়ে আমরা হাজির হয়েছি। তো সবার বাসাবাড়িতে এটা লাগে। দেখা যাচ্ছে এই কাজটা যদি আপনি না জানেন তাহলে বাইরে থেকে ইলেকট্রিশিয়ান নিয়ে আসতে হবে, তাকে বিল দিতে হবে। হ্যাঁ, দেখেই বুঝতে পারতেছেন। তো আমাদের কাছে আছে অনেকগুলো প্লাগ। এটা ফ্ল্যাট প্লাগ, এটাও ফ্ল্যাট, এটাও ফ্ল্যাট। এটা হচ্ছে 2 পিন প্লাগ, আমরা সবাই ইউজ করে থাকি এটা। এখানে একটা, এটাও প্লাগ, এটা হচ্ছে রাউন্ড টাইপ। সাধারণত এসি জাতীয় কোনো ডিভাইসকে চালানোর ক্ষেত্রে আমরা এই প্লাগটা ব্যবহার করি। তাহলে দেখা যাচ্ছে এই প্লাগে যদি আমরা কানেকশন না জানি তাহলে আমাদেরকে বাইরে ইলেকট্রিশিয়ানের ওপর নির্ভর করে রাখতে হবে। তো আমাদের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে 2 পিন প্লাগ, 3 পিন প্লাগ, রাউন্ড প্লাগ, ফ্ল্যাট প্লাগ কানেকশন করতে হয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো। এখন আমরা প্রত্যেকটা প্লাগগুলোকে খুলব, কার ভেতর কি আছে এটা আমরা একটু দেখব। এখানে দেখতে পাচ্ছেন 4 টাইপের প্লাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টাইপের প্লাগে একটা ফিউজ আছে, এটাকে আমরা কার্টিস ফিউজ বলা হয়। এটা সাধারণত 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 13 এম্পিয়ার হয়। যেহেতু এটা পাওয়ার সকেটে লাগানো থাকবে, এটা 13 এম্পিয়ার ফিউজ। দেখা যাচ্ছে এখানে কোনো ফিউজ নাই, কোনো প্রোটেকশনই নাই, এখানে কোনো প্রোটেকশন নাই, এখানে কোনো প্রোটেকশন নেই। তাহলে কিভাবে আমরা এগুলো কানেকশন দেব? এখানে দেখা যাচ্ছে যে এই যে পয়েন্ট দিয়ে আমার কেবল ঢুকাইতে হবে, যে কেবলটা আমরা এখানে ঢুকাবো। তারপর এখানে লেখা আছে এন, নিউট্রাল, এখানে আছে লাইন। তো লাইনটা আমরা এখানে দেব, এখান থেকে ঘুরে সে এই যে প্লাগে চলে আসবে, তাহলে প্রোটেক্ট হয়ে আসবে। যদি বেশি কারেন্ট প্রবাহিত হয় ফিউজটা কী হয়ে যাবে? পুড়ে যাবে। এই যে প্রান্তে একটা আর্থিংয়ের সিম্বল দেওয়া আছে, তাহলে এই লাইনটা আর্থিং। তাহলে আমরা এখানে কানেকশন দিয়ে দেখবো। এখন আমরা এখানে 3টে কেবল নিয়েছি, লাল, কালো এবং আর্থিং। তাহলে আমরা প্রথমে এই ছিদ্র দিয়ে তারগুলোকে ঢুকে নেব। যাচ্ছেন, আমাকে এই যে পিনটা লুজ কানেকশন করতে হবে, একটু ঢিল দিবেন, কেবলগুলো চলে যাবে। এইভাবে না যায় তাহলে আমরা কি করব? পুরোটা খুলে ফেলবো, নিচের স্ক্রু দুটা পুরোটা খুলে ফেলবো। কেবলগুলো প্রবেশ করছে ভেতরে। এই কেবল 3টা কোথায় কোনটা কানেকশন দেব একটু আগে আমি বললাম, সেভাবে আমি কানেকশনগুলো দেব। লাইন দিতে হবে এই পয়েন্টে, আর্থিং দিতে হবে এই পয়েন্টে, নিউট্রাল দিতে হবে এই পয়েন্টে। এখন আমি ইনসুলেশন ছুড়ে সুন্দর করে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা নিউট্রালের জায়গায় কালো তারকে সংযোগ করলাম, আর্থিংয়ের জায়গায় সবুজ তারকে সংযোগ করলাম এবং লাইনের জায়গায় লাল তারকে সংযোগ করলাম। সংযোগ করার পরে আমরা কি করব? এই যে স্ক্রুটা খুলে রাখছিলাম ওই স্ক্রুটা এখানে দিয়ে দেব। কানেকশনটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ফিউজওয়ালা কানেকশন করতে হয় সেটা আমরা জানলাম। এখন আমরা ফিউজ ছাড়া আলাদা কানেকশন দিয়ে আপনাদের সামনে দেখাবো। আমি 3টে তার নিয়েছি। এই 3টে তারকে, যেহেতু এখানে ফিউজ নাই, সরাসরি কোথায় কোনটা আমি কানেকশন দেব। আমরা দেখা যাচ্ছে ভেতরে কোনো স্যাম্বল নাই, বাইরে স্যাম্বল আছে, লাইন আছে, নিউট্রাল আছে এবং আর্থিং আছে। তাহলে যেহেতু লাইন আছে আমি এখান থেকে লাইনের সংযোগ দেব। লেগে নিচ্ছে, আমি দেখব এই লাইন, লাইন মানে লাল তার। আমরা লাইনে লাল তার সংযোগ করেছি, আর্থিংয়ে সবুজ তার সংযোগ করেছি এবং নিউট্রালে কালো তার সংযোগ করেছি। এখন আমরা কভারটা লাগাই দেব। এইভাবে আমরা ফ্ল্যাট টাইপ 3 পিন প্লাগ কানেকশন করতে পারবো। এখানে আমার কাছে একটা রাউন্ড টাইপ আছে। তো অনুরূপভাবে আর্থিং, নিউট্রাল এবং লাইনের কানেকশন দিলে আমাদের এটা রাউন্ড টাইপটা কানেকশন শেষ হবে।
এখানে আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন 2 পিন প্লাগ। 2 পিন প্লাগের কানেকশনটা আমরা কীভাবে দেবো এটা এখন দেখব। 2 পিন প্লাগ কানেকশন দেওয়ার সময় এই 2 পিন প্লাগের যে কাভারটা আছে প্রথমে আমরা কাভারটার ভেতর দিয়ে নিয়ে নেব। কানেকশন দেওয়ার পরে কাভারটা আমরা ঢুকে নিই, পরবর্তীতে আবার কাভারটা খুলতে হয়। এটা টুইস্ট করে নেব আমরা। টুইস্ট করার পরে আমরা স্ক্রুগুলো খুলে একটা লাইন যে কোনো একটা নিউট্রাল দেওয়া যাবে, কেস বের না হয়ে থাকে এটা দেখতে হবে, আমাদের কানেকশন না থাকে। লাগানোর পরে আমরা কাভারটা দিয়ে এটাকে লোডকে এই প্লাগের মাধ্যমে চালাতে পারবো। এইভাবে আমরা 2 পিন প্লাগ, 3 পিন প্লাগ এবং রাউন্ড প্লাগের কানেকশনগুলো নিজের বাসায় একাই করতে পারবো। পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।